মানে এফডিসি তো আমাদেরই, আমরা এখানেই নেম ফেম সব কিছুই এখান থেকে পেয়েছি। আজকে যার নামই বলবেন, নতুনকে বলেন, আরও যত শিল্পীরা ছিলেন এখন অনেকেই বাইরে চলে গেছেন, সবাই কিন্তু এই এফডিসি থেকেই নেম ফেম পেয়েছে। আজকে আমাদের আপনারা যে ইন্টারভিউ নিচ্ছেন শুধু এই এফডিসির জন্য। তো এফডিসিকে আমি অনেক ভালোবাসি। আমি মনে করি আমার সহশিল্পীরা ওনারাও ভালোবাসে, জুনিয়র শিল্পীরাও ভালোবাসে। তো আমি আসলে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, আমি দাঁড়িয়েছি আল্লাহর নাম নিয়ে ভরসা করে। একটি আমার আশা, আমার এখানে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। আমি চাইব শুধু স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে আমাদের শিল্পী, আমাদের চলচ্চিত্র জগৎ যেন আগের মতো পরিপূর্ণতা আসে, ভরপুর থাকে। আবার প্রযোজকরা এগিয়ে আসে, ছবি বানায়, ভালো ভালো গল্প নিয়ে ছবি বানায়, নতুন পুরনো শিল্পীদেরকে নিয়ে একত্র করে ছবি বানালে ইনশাল্লাহ ছবি ভালোই হবে। যদিও আমাদের সিনেমা হল কম, কারণ সিনেমা হল কমের জন্য অনেকটা ক্ষতিপূর্ণ হচ্ছে। এবং আপনারা দেখছেন এখন কিন্তু হলে পরিবার নিয়ে ছবি দেখতে চাই। তো ইনশাল্লাহ আমরা যদি জয়যুক্ত হই, আমি সহসভাপতিতে দাঁড়িয়েছি আরমান মুক্তির প্যানেল থেকে, জয়যুক্ত হই, আমরা বড় বড় কিছুই এখন বলবো না। আল্লাহর রহমত নিয়ে আসার পর আমরা বসবো কিভাবে কি করব। এই এফডিসিতে যে জুনিয়র শিল্পীরা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, তাদের জন্য আমার একদম খুব খারাপ লাগে। তাদের জন্য একটা কিছু করার ইচ্ছা আছে, তারা যেন চারটা ডাল ভাত খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে। আমাদের দেশে অনেক গল্প আছে, অনেক সুন্দর সুন্দর গল্প আছে। আপনারা একটু মেধা দিয়ে গল্পগুলো লিখুন এবং ওই গল্পের সঙ্গে শিল্পী মিলিয়ে কাজ করুন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ছবি হল থেকে নামাতে পারবেন না। এবং সারা বাংলাদেশের বাঙালি ভাই বোন যারা আছে তারা আমাদের বাংলা ছবিকে অনেক ভালোবাসে। এখনও পর্যন্ত আমি যেখানে যাই আমাকে একই কথা বলে, আপু আপনাদের ছবিগুলি এখনও দেখি, এখনকার ছবি দেখি না। তো এটা আমার কাছে গর্বের বিষয়, আমার কাছে আল্লাহর রহমত মনে হয় যে আমাকে এখনও পর্যন্ত মানুষ এই কথাগুলো বলে, আজকেও বলেছে যেখানেই যাই। তো আমি চাই নতুন যারা আসবে তাদেরকেও যেন সারা জীবন মানুষ মনে রাখে, ভালোবাসে।